হ্যালো এভরিওয়ান, আজকের আমার দুপুরের মেনু ছিল হচ্ছে খিচুড়ি আর কাশ্মীরি আলুর দম। তো কাশ্মীরি আলুর দমের রেসিপিটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো তার আগে আমি খিচুড়ির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখো, এখানে কিন্তু আমি শুকনো কড়াইয়ে মুগের ডাল দিয়ে করব খিচুড়িটা। সেজন্য মুগের ডালটা আমি কিন্তু ভেজে নিয়েছিলাম। তারপরে কিন্তু মুগের ডালটা ভালো করে ধুয়ে আমি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো ডালটা। আর তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গোবিন্দভোগ চালটা। তো গোবিন্দভোগ চালটা আমি কিন্তু একবার মতন ধুয়েই নিয়েছিলাম। অনেকে হয়তো গোবিন্দভোগ চাল ধুয়ে নেয় না, বলে যে মানে গোবিন্দভোগ চালের যে সুগন্ধটা সেটা চলে যায়, কিন্তু আমি সব কিছু ধুয়ে নিই। গোবিন্দভোগ চাল আমি বেশি ধুই না, তবে একবার মতন ধুয়ে নিই। তো দেখো, আমি কিন্তু এখানে চালটা দিয়ে দেওয়ার পরেই এখানে আমি আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম আলু আর ফুলকপিটা। তা সেদ্ধ করে রাখা ফুলকপি আর আলুটা আমি এখানে অ্যাড করে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে নুন, তারপরে হচ্ছে হলুদ। তো নুন আর হলুদটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে কিন্তু তার পাশাপাশি আমি একটা মশলা রেডি করে নিয়েছিলাম। আর সেটা হচ্ছে খিচুড়িরই মশলা। তো যেটা হচ্ছে আদা বাটা আর হচ্ছে লঙ্কা বাটা। আর ওটাতে দিয়েছিলাম, মশলাতে দিয়েছিলাম হচ্ছে হলুদ গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো। তো এইগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম খিচুড়িতে দেবো বলে। তো তার পাশাপাশি এখানে কিন্তু আমার খিচুড়িটাও হচ্ছিলো, আর এখানে আমি কড়াইতে মশলাটা আমি রেডিও করে নিচ্ছিলাম। তো দেখো, আমার কিন্তু মশলাটা হয়ে গেছে। তো আমি এখানে মশলাটা মিক্সড করে দিলাম আর লঙ্কাগুলো দিলাম। তার কারণ হচ্ছে একদমই মানে কম আদা বাটার যে বললাম যে লঙ্কা বাটা মশলাটা আমি করেছি, আমি কিন্তু সেখানে একদমই কম ঝাল দিয়েছিলাম, মাত্র 2টো লঙ্কা বাটা দিয়েছিলাম। কারণ আমার মেয়ে একদমই ঝাল খেতে ভালোবাসে না, মানে ঝাল খেতেই চায় না, সেই জন্য কিন্তু আমি লঙ্কা বাটাটা খুব কম করে দিয়েছি। আর তাই জন্য আমি কটা গোটা লঙ্কা আমি এখানে ছড়িয়ে দিলাম। আর তারপরে খিচুড়িতে দিয়ে দিলাম, তো দেখতেই পাচ্ছ, ভেজে রাখা বাদামগুলো। আর তারপরে কিন্তু এখানে দিয়ে দিলাম হচ্ছে কিশমিশগুলো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো কিশমিশগুলো আমি দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু চিনি। গোবিন্দভোগ চালের খিচুড়িতে একটুখানি মিষ্টি না হলে ভালো লাগে। তো সব শেষে তো আমি দিয়ে দিলাম একটুখানি ঘি। তো রেডি হয়ে গেল আমার খিচুড়িটা। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই ফলো